বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সরকারি আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মনির। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিশির মনির। তিনি বলেন, আজ সোমবার সরকারি ছুটি, সেজন্য কাল মঙ্গলবার নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা রাখছি। অ্যাডভোকেট শিশির মনির বলেন, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফেসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করছে। জামাতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরই দলটি নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হবে। 5 আগস্ট পট পরিবর্তনের দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির কার্যালয় খুলেছে 5 তারিখেই। তবে এরপর থেকে দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের চেয়ে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছেন বেশি। 5 আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ। শিশির মনির আরও বলেন, জামাত আইনি পদক্ষেপ অনুযায়ী পথ চলতে চায়। গত 5 আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ওই দিনই সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। অতঃপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। জামাত রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ক্রমাগত অংশগ্রহণ করে যাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার উন্নতি, মন্দির পাহারা, শহীদ পরিবার ও আহত পঙ্গুদের পাশে দাঁড়ানো এবং বন্যা দুর্গতদের মানবিক সহায়তা প্রদান এর মধ্যে উল্লেখযোগ্য। শিশির মনির বলেন, 12 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনা অনুযায়ী এই বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হয় এবং আশু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল বা ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি বিধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী আইনে 19 ধারা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হয়। অতঃপর আইন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক 3 সদস্য বিশিষ্ট প্যানেল গঠন করা হয়। আমাদের তথ্য অনুযায়ী ইতোমধ্যে এই সংক্রান্ত যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধের আদেশ বাতিল করে নতুন গেজেট প্রকাশিত হবে।